আসসালামু আলাইকুম। আজকে একটা ওয়ার্কের ডেরিভেটিভ প্রবলেম সলভিং দেখাবো। এই প্রবলেমটা রেজ করে থ্রেড ওয়ান সিকোয়েন্স এই ডাটাবেজের যে ব্লক হয়, এই ব্লকটা সৃষ্টি হয় তখন যখন রিডো লক থেকে টাকাটা ডাটাবেজে ট্রান্সফার হয়। এই লক সুইচের সময় যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা অ্যাবনর্মাল ভাবে কিছু শাটডাউন হয়ে যায়, তখন এই এই রিডো লকটা হয়ে যায়, ব্লক হয়ে যায়। এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় একটু দেখাচ্ছি। প্রথমে সিসি কানেকশন নিতে হবে। আমি প্রথমে সিসি কানেকশন নিয়ে আমি দেখার চেষ্টা করতেছিলাম যে আমার ডাটাবেজের বর্তমান অবস্থাটা, ডাটাবেজ মাউন্ট অবস্থা আছে। এই জন্য আমি ডাটাবেজটাকে ওপেন করার চেষ্টা করলাম। যখন আমি ওটা ওপেন করতেছি তখন এই ইউরোপটা রেজ করছে বিভিন্ন লাইট ডেভেলপ। এটার জন্য যে কাজটা করতে হবে, আমাদের কাজ করতে হবে করতেছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমার স্কুলটাকে আমি সেট করে নিলাম। আমার লাইন 300 দিলাম, পেজের উইথ দিলাম 300, আর মেম্বার কোনো বড় বড় আকার আসে সেখানে এটা দিলাম, এক্সেসটা দিলাম। এখন আমি দেখবো যে আমার লগের স্ট্যাটাস কি। তো সিলেক্ট অল ফ্রম ভিউ লগ ফাইল দিলে পরে আমরা দেখতে পাবো আমার লগ ফাইলগুলো কি কি আছে। আমরা এখানে লগ ফাইলগুলো দেখি। আমার এখানে লগ ফাইল আছে 3টা। এগুলো 1 2 3 বাই ডিফল্ট 3টাই থাকে। আমার গ্রুপ আইডি দিয়ে খেয়াল রাখতে হবে। গ্রুপ আইডি 1 আছে রিগুলার 1, 2 তে আছে রিগুলার 2, আর 3 তে আছে রিগুলার 2। দেন আমাদেরকে এখন দেখতে হবে লগগুলো। লগগুলো কোন অবস্থায় আছে সেটা জানার জন্য আমাদের দেখতে হবে $2 লগ। এই তথ্য তারা দেখতে হবে আমার লগের কি অবস্থা। স্ক্রিনটা বড় করি তাহলে আমার ভালো করে দেখতে পাবো যে আমার 2টা লগ ইনঅ্যাক্টিভ, একটা লগ কারেন্ট আছে। তার মানে এই 2 নম্বর লগ, এই 2 নম্বর লগে ডাটাটা, এদিকে লগে ডাটাটা যখন ডাটা বয়ে যাচ্ছিল তখন লগ এদিকে চলে যাওয়ার কারণে বা অ্যাবনর্মালভাবে পিসিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা খুব সমস্যা হয়। এটা হচ্ছে রিটেল লক 2। এখন আমার এখানে ইউরোপটাও রেজিস্ট করছিল যে রিটেল লক 2, তার মানে এই লকটাতে সমস্যা আছে। এটা ঠিক করতে হবে। এটা রিকভার করার চেষ্টা করে দেখি হয় কিনা। না হলে না লাগলে আমরা মিডিয়া রিকভার দিতে চেষ্টা করবো। গ্রুপটাকে রিকভার করার জন্য চেষ্টা করবো, যাতে হয়তো আমাদের যে গ্রুপ 2 যে রিটেল লক 2 আছে এটাকে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। ক্লিয়ার করার জন্য এই কোডটা হয়তো না দেখি। ওখান থেকে ক্লিয়ার করা যাচ্ছে না। ওইটা থেকে নিত্যটা সেভাবে ইনস্ট্যান্স ওভাবে যাচ্ছে না। আমাদেরকে মিডিয়া রিকভারে ট্রাই করতে হবে। আমরা এখানে রিকভার করার চেষ্টা করি। রিকভার করার জন্য রিকভার ডাটাবেস আনটিল ক্যান্সেল হওয়ার পর্যন্ত ডাটাবেস রিকভার করা যায় কিনা এটা আসতেছে। এখন এই জায়গাতে আমাদের যে লক ফাইলটা করাপ্ট করছে লক 2, সেটা এইখান থেকে এই পর্যন্ত এই লক ফাইলের পাথটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। করার পরে এন্টার দিতে হবে। দেখা দেখতে হয়। করার চেষ্টা করতেছে ইন্টারনালি। অনেক সময় এটা বড় ধরনের প্রবলেম হলে সলভ হয় না, বেশিরভাগ সময়ই হয়। এখন লগ অ্যাপ্লাইড হয়ে গেছে, অর্থাৎ এই লগে যে ডাটাটা আছে সেই ডাটাটা ডাটাবেজে ট্রান্সফার হয়ে গেছে, লগটা রিলিজ হয়ে গেছে। এই জন্য মিডিয়া রিকভারি কমপ্লিট করা হচ্ছে।
ইমিডিয়েটলি কমপ্লিট করলে একটা কাজ করতে হয়, লক সুইচ করতে হয়, রিসেট লক করতে হয়, ডাটাবেসটাকে রিসেট লক করতে হয়। সেই রিসেট লকের জন্য যে কোডটা আমি দিচ্ছি এটা হচ্ছে অল্টো ডাটাবেস এবং রিসেট লক। এই কোডটা দিলে পরে ডাটাবেস লকগুলোকে আবার নতুন করে রিসেট করে দেবে। আমরা এই কোডটা অ্যাপ্লাই করবো। ডাটাবেস অল্টো হয়ে গেছে, আমাদের ডাটাবেসটা এখানে আছে। এখন আমি দেখি, দেখেন এখানে ডাটাবেসের প্রবলেম হওয়ার কারণে এই রেটটা দিয়েছিল। আমি তো রিফ্রেশ করে দেখি যে আমার টেক্সটটাকে পাচ্ছি কিনা। ডাটাবেস যেটা আছে অ্যাপ্লিকেশন পাচ্ছি। এছাড়াও যদি আমি এখানে যদি আমি ডাটার কানেকশন নেওয়ার চেষ্টা করি তাহলে এটা কানেকশন যদি দেখি এটার স্ট্যাটাসটা এখন কি অবস্থায় আছে তাহলে দেখা যায় যে ডাটাবেস এরকম অবস্থায় আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।